আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভুট্টা পুড়িয়ে খেতাম। তো ইদানিং দেখি ভুট্টাকে সুইট কর্ন হিসাবে খাওয়া হয়। বেশ সুইট একটা রেসিপি, আমারও বেশ ভালো লেগেছে। এবং এই সুইট কর্ন আজকে রেডি করতে করতে একটা সুইট মানুষের কথা আমার মনে পড়লো। ভদ্র মহিলা 2 দিন আগে আমার কাছে এসেছিলেন, কোনো কারণ ছাড়া হুট করে। তো উনি এসে উনিই যার সাথে খুব ওনার আমি এতদিন ভাবতাম গুড আন্ডারস্ট্যান্ডিং, উনি আমাকে বললেন যে উনি আসলে মানে ওনার বান্ধবী যে সে খুব একটা সুবিধার না। এরকম ওনার পার্সোনাল লাইফে অনেক অনেক ঝামেলা উনি করেন। তো আমি ভেবে একটু দুঃখিতই হলাম যে আসলে একটা বন্ধু আর এক বন্ধুর লাইফে এরকম ঝামেলা করে। তো রাতে যখন ফেসবুকে ঢুকলাম, দেখলাম যেই ভদ্রমহিলা এটা বলেছেন, উনি আবার ওনার ওই বান্ধবীর প্রোফাইলে গিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলছেন। তো আমি একটু কনফিউজড হয়ে গিয়েছি যে আসলে উনি যে আমার কাছে বলে গেছেন, এটা আসলে কি তাহলে। তো ওনার জন্য একটা টিপস, বা ওনাদের মতো যারা আছে তাদের জন্য একটা টিপস আমার মনে পড়েছে সুইট কর্ন বানাতে গিয়ে, যে আপনারা যারা এরকম অন্য থার্ড পার্সন কারোর কাছে বন্ধু সম্পর্কে বা ক্লোজ কারোর সম্পর্কে খারাপ বলবেন, এটা আপনারা আবার পাবলিকলি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করবেন না, লুকিয়ে লুকিয়ে করবেন। তখন অসুবিধা নাই, লুকিয়ে করলে তেমন অসুবিধা নাই, যদি থার্ড পার্সন যেন জানতে না পারে যে আপনি আবার তাকে অ্যাপ্রিসিয়েটও করছেন। কারণ এই যে থার্ড পার্টি আপনি যার কাছে বদনাম করছেন, ওনারা লজ্জা পায়। হ্যাঁ, ওনারা আপনাদেরকে দুজনকে একসাথে দেখলেও লজ্জা পায়। তো এই লজ্জাটা তারা যেন আর নেক্সট টাইম না পায়, এরকম একটা ব্যবস্থা আমরা করতে পারি।